একদিকে টাকা আর একদিকে সে তার মেয়ের নারীর লোক। আমার বিভিন্নভাবে সে ফোন দিয়ে প্রতিনিয়ত আমার হুমকি দিতেছে। ফোনের ভিতরে আমার 100 মেসেজ আছে, শুধু আমার হুমকি দেয় যে আমার বাচ্চা নষ্ট করে ফেলাইতাম আর আমি ওর নামে মামলা উঠে ফেলাইতাম। তাই আমি বলছি যে তোমার নামে মামলা উঠে ফেলাম, তুমি আমার দেশে যেই ইয়েটা আছে যেখানে আমি কোর্টে আর্জি দিছি, আমি সকল প্রমাণ দিয়ে আমি আর্জি দিছি, তুমি ওইখানে আসো, তোমার যদি কিছু ডকুমেন্ট আমার বিরুদ্ধে থাকে তুমি নিয়ে আসো, আর আমার দাদা আছে আমি দিছি, তুমি আমার ভাই আমার সন্তান ওদিকে ফিরিয়ে দাও, আর যদি তোমার কোনো সিদ্ধান্ত থাকে তুমি সেখানে এসে জানো। কিন্তু ও বলছে ওর 1 কোটি টাকা লাগলো ও ভোলার শহরে যাইব না, ওর যদি 1 কোটি টাকা লাগবে ও ভোলার শহরে যাইব না, বুঝছেন। আর আরেকটা কথা আছে, লাস্ট কথা, সেটা হচ্ছে যে আমার শাশুড়ি আমার স্বামী বিদেশ থাকতে যত ইনকাম করছে উনি বিদেশে সিগারেটের ব্যবসা করে, বুঝছেন। ওনার হঠাৎ করে ওনার আল্লাহ অনেক টাকা দিয়ে দিছে, ওনার নিজের নামে কয়েকটা মনে করেন ফিক্সড ডিপোজিট আছে, কয়েকটা কত 20 লক্ষ টাকার মতো ফিক্সড ডিপোজিট আছে। আর আমার শাশুড়ির অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা আছে, মানে 15 লক্ষ টাকা আমার শাশুড়ির অ্যাকাউন্টে পাঠিয়েছে। এই টাকাগুলো বিভিন্ন জায়গায় ফিক্সড ডিপোজিট আছে। আমি ওরা একদিন জিজ্ঞাসা করছি, ও তো তোমার এখন মা না, তো তোমার যদি কখনো বলে যে এই মেয়েটাকে তুমি রাখবো না তাহলে তোমার টাকা দিব না। আমার স্বামী আমার বলছে যে তোমার আমি যদি টাকা দিব না বলে তাহলে আমি ওর কাছ থেকে মার কাছ থেকে টাকা চাইবো না, আমি সরে যাবো, তোমার কাছ থেকে আমি চলে যাবো। এখন বর্তমানে আমার স্বামীরে আমার শাশুড়ি মূলত হেনস্থা করতেছে টাকা দিয়ে। উনি ডাইরেক্ট ওনার স্বামীরে বলছে, আমার স্বামী নিজে বলছে যে একবার তুমি টাকা আমার কাছ থেকে নিবা, জুনুকে ছেড়ে দিয়ে টাকা নিবা, আর নইলে তুমি জুনুকে নিয়ে থাকো। এখন ও একজিট করে বিদেশ থেকে চলে আসছে, আসার পরে এখন ওর কাছে কোনো টাকা নাই, ওই টাকা সহকারে নিজে যে 8 লাখ টাকা ছিল, আজকে কয়েক বছর মতো বিয়ে 2-3টা করছে, বিদেশে মেয়ের টাকা পাঠিয়েছে, আমার কাছে আর কত টাকা আছে। এই মূলত আমার শাশুড়ির এই কথার কারণে আমার স্বামী আর আমার ননদের কথার কারণে আমার সংসারটা ভেঙে যেতেছে। আমার এই আপনাদের ফ্রেজের সামনে আসার মূল উদ্দেশ্য যে অন্য কোনো মেয়ের সাথে যেন প্রতারণা না করতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ও আমার সংসার আমাকে ফিরে দিতে হবে, যেহেতু আমার আগে সংসারটা ভাঙছে, সম্পূর্ণ প্রুফ আমার কাছে আছে। আমার আগের হাজব্যান্ড আজকে 8 বছর 10 বছর একটা মিনিটের জন্য আমার সন্তানের কথা জিজ্ঞাসা করে নাই। ও এভাবে আমার প্রথম সন্তানকে এভাবে ও এরকম কষ্ট দিছে যে মানে এভাবে বলছে যে ও আমার সন্তান, এভাবে তাকে প্রুফ করেছে। প্রতিনিয়ত আমার প্রথম স্বামীকে ও বলছে যে আমি ওর উকিল ওরে ছাইড়া দাও, এভাবে আমার সংসারটা সে ভাঙছে।